আকাশ মেঘলা হয়ে কালকে কোনো বৃষ্টি হয়নি, ওয়েদারটা ঠান্ডা হয়ে আছে। মনে হয় কোনো পাহাড়ে বৃষ্টি টিষ্টি হয়েছে। কি সুন্দর এই গাছটা, বেলি ফুল সাদা হয়ে আছে, দেখতে পাচ্ছ? দেখি গলি দিয়ে গাড়ি আসতে পারে। কি পোকা? চলো চলো। The fly is going almost going in my ear. I am almost getting it. আসছে। আরে আমি দিচ্ছি, তুমি আসো। তুমি যাও, দিচ্ছে। হ্যাঁ, টাটা মামাম। আসছে আসছে নাকি? বাবা কই? আগে বলো বাবা কই? বাবা কই? এই বা বা বা। কি গো, ওঠো। Yeah. টাটা মোহর, টাটা টাটা। আমি যাবো দোকান। আজকে যা রোদ উঠেছে কড়া, আমি বাজারে গিয়ে পুরো নাকাল হয়ে গেছি। তো যাই হোক, বাজার থেকে এসে এখন সবজিপাতি গোছাবো। এনেছি সবজিপাতি, একটু কলা আর হলো একটু কাটা মাছ। তো এখন মানে অনেকক্ষণ বসে নিলাম, এখন যাচ্ছি। ফোন করলাম সবাইকে, একটু বাড়ির লোকজনদের। তো এখন যাচ্ছি বাজারটা গুছিয়ে, মাছটা ধোবো, মাছ ভাজা আলু ভাজা করব, ডাল করব। গরমের মধ্যে হালকা পাতলা খাবো, কারণ হলো এই গরমে বেশি খেলে, এক তো কয়েকদিন আগে আমার পেটটা খারাপ করেছিল, আর ভালোও লাগছে না। চলো কি এনেছি দেখাই তোমাদের। এটা হলো আলু পেঁয়াজ আছে, এটাতে আছে এখানে শসা গাজর। শসাটা আমি মুড়ির সাথে খাওয়ার জন্য নিয়ে এলাম। অনেক সময় সন্ধেবেলায় মনে হয় কি দিয়ে মুড়ি খাবো, তো শসাটা থাকলে ভাল লাগে। আর আমি সবজি প্রায়ই এনেছি, যেহেতু ওর বাবাও বাইরে আছে, যেগুলো বাচ্চাদের ভাতে দেওয়ার খাওয়ার মতন। তাই ছোটো আলুটা, এই সাইজের আলুটা নিলে একটু দামটা কম পড়লো, 15 টাকা কিলো পড়লো, নাহলে 20 টাকা কিলো। আর এখানে এনেছি টমেটো। টমেটো আমার সবজিতে থাকবেই, কারণ আমি ভীষণ টমেটো খেতে ভালোবাসি, কাঁচা রান্নায় প্রত্যেকটাতে। গাজর, টমেটো, আর নিয়ে এনেছি পটল। পটলগুলো খুব ভালো, বড় সড়ো সাইজের। দেখো পটল, পটল সেদ্ধ দিই, কারণ ওদের ভাতে আমি ডালের মধ্যে অনেক সবজি দিই, গাজর, বিনস, পটল, তারপরে যেগুলো দেয়া যায় ঝিঙে, এই যে হাফ কিলো ঝিঙে এনেছি। সব ওদের মতন খাওয়ার সবজি, যেগুলো আমার মতন শাক পাতা তো আনবোই না, যেহেতু পেটটা এত খারাপ করেছিল। আর এটা নিয়ে গেছি অল্প বিনস, গাজর, বিনসের যেহেতু দাম বেশি, ওদের খাবারেই দিই। একটা পেঁপেটা দেখো কত ছোট্ট, কারণ পেঁপে না গরমের চোটে প্রায় সময় দেখি কাঁচাটাকে ভিতরে কাটলে হলুদ বেরোচ্ছে।
আর এনেছি 4টে কলা। কলা ওদের টিফিনে খুব ভালো খায়, তাই 4টেই এনেছি। বেশি 6টা নেব তো, আবার 2টো থেকে যাবে, সেটা পেকে যাবে, ওই জন্য এরকম। আর এটা হলো মুদিখানার টুকটাক জিনিস এইগুলোতে। আর মাছ আছে ওইখানে, ওই বাটিটার মধ্যে একটু কাটা মাছ আছে, এই হলো ব্যাপার। আর মোটামুটি ঘরদোরও এই যে টুকটাক পরিষ্কার করা হয়নি, এখনও করব। মোহর এগুলো ছিটিয়ে ছুটিয়ে রাখে চারিদিকে, ও আসার আগে করব। আসলে বাজার গেলে না খুব পরিশ্রান্ত হয়ে যায়। আজকে বাজার গেছি ব্যাগ ছাড়া, তারপরে মুদিখানার দোকানে কাকিমাকে বললাম আমাকে ব্যাগ দাও, ওদের এই বড় ব্যাগ দিল। আমি বাজারে ব্যাগ নিতেই ভুলে গেছি, তাই প্যাকেট নিয়ে এলাম। আর এইখানের মধ্যে কালকে রাতের কিছু জিনিস আনা ছিল, ওটারও মুদিখানারই, এই সেগুলোই আর কি রাখা আছে। এর মধ্যে চাল ডাল আছে, এখানে বাকি সবজি আছে, জিনিস আছে, এই আর কি। সংসারে তো জিনিসের লাগার শেষ নেই, প্রচুর জিনিস লাগে। আর এদিকে সমস্ত বাসন গোছাবো। রান্নাঘরে তেমন রান্না হয়নি, তাই ফাঁকা ফাঁকাই আছে। অন্যদিন রান্নাঘরটায় আরও রান্নাবান্না হয়, ঘরে একা থাকলে করি না। তো চলো, যেটুকু কাজ আছে সেরে নিয়ে এক এক করে 2 মেয়েই ঢুকবে, আগে বড়টা ঢুকবে, তারপরে ছোটোটা, বা ছোটোটা কখনো আগে ঢুকে, তার আগে করে নিই। আর চোখ মুখটা দেখে বুঝতে পারছো শরীরটা খুব একটা ভালো নেই, মানে খুব ক্লান্তি, ওই জন্যে একটু বসে থেমে থেমে কাজগুলো করছি। আজকে মেশিনও চালাতে হবে না, ওয়াশিং মেশিনটার গাটা দেখো কী করেছে, রং করে সারা ঘরে রং। এখন সমস্ত জিনিসপত্রগুলোতেও রং করেছে, যতবার মুছি বুঝতে পারে আবার করে দেয়, ওই জন্য আমি আর ওগুলো ঘষে কষ্ট করে টাইম নষ্ট করি না, করে নিই। আজকে হলো বাজার করা হয়ে গেল, কালকে যাব, কালকে করব বাথরুম টাথরুম পরিষ্কার, ঝুল টুল ছাড়া। না, কালকে ঝুল ঝাড়া তো যাবে না, কারণ কালকে তো বৃহস্পতিবার শুক্রবার করবো। এই সপ্তাহটা একটু হালকা ফুলকার মধ্যে কাজ বাজগুলো এক একটা করবো, গরম তো, ওই জন্য বুঝে বুঝে চলতে হয়। আর আমি খুব একটা জিনিস খেয়াল রাখি, যেহেতু 2টো বাচ্চাকে আমি একা বেশিরভাগ সময়ই সামলাতে হয়, ওদের এই যে স্কুলে দিতে যাওয়া, মানে বাস পর্যন্ত দিতে যাওয়া, আবার নিয়ে আসা, ওদেরকে ফ্রেশ করানো, ওদেরকে খাওয়া দাওয়া, তারপরে আবার যোগা ক্লাসে নিয়ে যাওয়া। 2 দিন পরে মোহরের থেরাপি শুরু করব আমরা। মোহরের একটা প্রবলেমের জন্য আমরা স্পিচ থেরাপি এগুলো করাবো, যেহেতু এখনো কথাটা স্পষ্ট বলছে না, সেহেতু ওইখানে যাওয়া, ওইখানে গিয়ে আমার ঘন্টা দেড়েক বসে থাকা, সবই রয়েছে। এবার সেগুলো সব একসাথে করতে গেলে অনেক সময় হয় ঘরের কাজটা একটু পিছিয়ে থাকে, বা আমাকেও নিজেও সামলে থাকতে হয়। আমি যদি বিগড়ে যাই পুরো সংসার একদম ছত্রচ্ছান হয়ে যায়, তো ওই জন্য আমি খুব বুঝে বুঝে চলি। চল, পরে আসছি। 2000 years later. স্নান করে বেরিয়ে গেলাম, কিন্তু পুজো দেওয়া হলো না। বাস রাস্তায় অনেকটাই কাছাকাছি আছে, এইটুকু সময়ের মধ্যে পুজো দিতে গেলে খুব সমস্যা হয়। কখন মনে হয় বাস পেরিয়ে যাবে নাকি, মন দিয়ে পুজোও করা যায় না, এইদিকে ছুটতে হয় তখন। তো এসে পরে ইয়ে করবো, পুজো দেবো, ওদের চান টান করাবো, নাহলে সন্ধেবেলায় একেবারে সন্ধে পুজো দেবো। কী রোদ, ছাতা নিইনি, কারণ ব্যাগগুলো নিয়ে ছাতা নিয়ে সম্ভব হয় না। মোহর এখনও আসেনি, 1:30 পেরিয়ে গেছে, মোহর আস্তে আস্তে এখন 2টো বাজে। হয় কি, প্রচণ্ড গরমের জন্য একটা গুমোট ওয়েদার হয়ে আছে, অত রোদ নেই কিন্তু গুমোট, দম বন্ধ করে লাগছে। হলো তোমার সাথে প্রত্যেকদিন দেখা, ছোটটা এখনো ফেরেইনি, কত দেরি হয় না। ও লাইট জ্বলছে, আমি বাসের পজিশন দেখছি না।
সাবধান। Teachers will come only. চলো এগো 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 চলো। There's chickens in there. হ্যাঁ এই শনিবার হবে মনে হচ্ছে। হ্যাঁ ক্লাস আছে তো, এর কারণে এতগুলো ছুটি গেল না 5 দিন, নাহলে সিলেবাস কভার করতে পারবে না। সব মিলিয়ে 9 দিন। হ্যাঁ Dance. Huh? You know dance. You don't dance. I don't know dance. You know dance. This is called dance. খেপে গেছে এরা গরমে। We will dance and walk, okay? গাড়ি আসবে, ও এখনো আসেনি, ওর টাইমিং বেড়ে গেছে গো। ও যাচ্ছে অনেক আগে, 9:30 যাচ্ছে। আগে ওকে এ গাড়ি আসছে। Now we will do like ছি ওখানে পটি থাকে ডগিদের। যাও যাও যাও, কিছু হবে না, গাড়ি অনেক দূরে আছে। এই মোর বাবা পিছনের সিটে শুয়ে শুয়ে আরাম করে নাকি, ঘেমে চান হয়ে যায় না। হ্যাঁ গাড়ি এমনি দিদি তেমন হলে একটু জানলার পাশে বসিয়ে হাওয়া পাবে। তাও না না, জানলার পাশে বসছিল, ও নিজেই গেছে শুবে। শুতে গেছে। আরে বাবা, ওর মানে ভালো লাগতেছিল নাকি। আসলে এখন একটু টাইমিংটা বেড়েছে না, আর প্রথম তো গরমটা স্কুলে যাচ্ছে, এই প্রথম গরমে স্কুলে যাচ্ছে, ওই জন্য। টাটা। ওর পুরো ঘুম পাইছে, আর ঘুমায় নাই। না চলো চান করবে দিয়ে ঘুমাবে। ঠিক। কি গো হলো, উঠে পড়ো, আমি আসছি, ওঠো। আরে বাবা, আসছি, মোহরকে নিয়ে আসছি। চলো উঠে পড়ো, উঠো, উঠে যাও, দিদি আছে। চলো 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 চলো। না আমাদের আজকে এখন যাচ্ছি যোগাতে। চলো, বৃষ্টি হয়ে গেল আর আমার আজকে শরীরটা খুব খারাপ লাগছে। ফ্যান অফ করবি মামাম, যে ঘরই থাকবি ওই ঘর থেকে ফ্যান অফ করবি বেরোনোর সময়। এমনি ইলেকট্রিক বিল কত ওঠে। চলো চলো চলো, নামো, জুতো পরো, নামো মোহর, নামো, আমি জুতো পরাচ্ছি মোহর। হ্যাঁ মাথা যন্ত্রণা করছে, এসে আর ভিডিও অন করে নি। এদের চান খাওয়া করালাম, রাতের জন্য ডাল আলু সেদ্ধ করে রাখলাম। চলো চলো চলো। নামো, এই নাম নাম নাম, জুতো পরো, জুতো 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 মোহর, জুতো।
গাড়ি আছে। ধরে বসবি। হ্যাঁ আমার ছোট্ট মহারানী। মহারানী? হ্যাঁ মামা, মামা বলে তো। ওর ঘাট থেকে হাত সরা লাগবে। চালাবে তো তোটা? না তুমি চালাও। না, আমি চালাবো না। বৃষ্টি হয়ে অল্প বৃষ্টি হলেই গরমটা বেড়ে যায়। একটু বৃষ্টি হয়েছে রাস্তায়। দিদি আসবে তখন। মামা আসছে, আমি বাড়ি গিয়েছিলাম, বাড়ি গিয়ে মোমোকে খাওয়ালাম, নিজে চা খেলাম, এখন মামা আসছে। এখন মামাকে নিয়ে ওষুধ কিনবো, প্যারাসিটামল দিয়ে বাড়ি যাবো। Syrup look like liquid, but what about capsicum? I don't know. ক্যালসিয়াম না Capsicum. ক্যাপসুল? Capsule. হ্যাঁ, ক্যাপসুল হলো লম্বা একটা ওষুধ যেটা হয়, ওটাকে ক্যাপসিউল বলে। ক্যাপসুল আর কি মতন? হ্যাঁ। Syrup না ট্যাবলেটের মতন। তুমি এক কাজ করো, তুমি আর ক্যাপসুল তো কিতনা চলে? সলিড। তোমার এই ব্যাপারগুলো বাবা খুব সুন্দর ইলাবোরেটলি বলতে পারবে। মেডিসিন তো, যদিও আমি যেগুলো তুমি বলছো সেগুলো আমি বলতে পারবো। ক্যাপসুল হলো কি? ইয়ারবোর্ড আবার কি? কত আমার? 45। ওল্ড পিপলদের দেখে লাভ করবে না। কে বলেছে? সিস্টার ফেরারিন। হ্যাঁ। এটা ঠিক কথা বলেছে তো। সিস্টার বলো, টিচার বলো, যারা আমরা সেন্ট মেরিসের যেখানে পড়তাম কি, হ্যাঁ ওখানে হেডমিস্ট্রেস ছিল সিস্টার রোজালিন পিনারু। সব কঠিন কঠিন নাম। হ্যাঁ, বেঞ্জামিন। দাদা দাদা এমডিবি তো চালু দাদা, আমাদেরও হবে, একটু সময় লাগছে খালি। আজকে মাথার চুলগুলো ভিজে একদম চুপচুপে হয়ে গেছে তো। এই সরু জায়গাতে সানডেতে চুল কাটতে করতে হয়। সামনেরটার জন্য আমি দেখি এটা ভালো কাঁচি এনে আমি সামনেরটা ছোট করব, পিছনেরটা তো ছোটই আছে। সামনেটা একটু বড় হচ্ছে। আমি কাট করে দেবো। ওকে, আমি এড়াই যাবো তো, কালকে এড়াই যাবো, কালকে একদম এরা মাথা হয়ে যাবো। এমনিতে গরমের জন্য পারতেছি না। হ্যাঁ ওইদিকে মেশো ইয়ে আছে না, কালকে ঘাটটা আছে না সকালবেলা, এইটা তো হ্যালো সন্ধ্যেবেলার, তারপরে রেস্ট নিচ্ছে, মোবাইল দেখছে, একটানা ধকল যায়। আর এটা দুষ্টুমি করছে। এই জামা চিবাচ্ছিস কেন? হ্যাঁ, জামাটা কি খাবার? এক্ষুনি খেলি একটু আগেই। আর আমি একটু মুড়ি নিয়ে বসেছি। মুড়ি আলু সেদ্ধ রাতের জন্য করেছি, ওখান থেকে আলু সেদ্ধ নিয়েছি। আর নিয়েছি হলো একটু আলু ভাজা, ওদের এই যে আলু ভাজা খাইয়েছে, আলু ভাজা থেকে একটু আলু ভাজা ছিল, এটা নিয়েছি শসা লঙ্কা। চলো খাই আর একটু টিভি দেখবো।